আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা কিভাবে কোয়ালিটিফুল মাছ তৈরি করব। আরটিপি মাছের কোয়ালিটি ধরে রাখা অনেকের কাছে একদম সহজ, আবার অনেকের কাছে অনেক কঠিন। আমার কাছে এগুলো দেখতে পাচ্ছেন হাফ মুন আরটিপি। অনেক প্রেশার দিয়ে ধরলাম তো ভিডিও করার জন্য, তাই হাফ মুনগুলো নেতিয়ে গেছে। কানগুলো অনেক সুন্দর মাশাল্লাহ। তো এটা হচ্ছে আমার ব্রিগেড, এগুলো হচ্ছে ব্রিগেডের, আর এগুলো হচ্ছে এ গ্রেড, যেগুলো আমি সচরাচর বিক্রি করে থাকি ভালো দামে, যেইগুলা। আর এগুলা হচ্ছে এ গ্রেড কোয়ালিটির বেবি। দেখবেন একদম ছোট বয়সেই কানে কালার চলে আসছে এগুলা। তো এখন আমরা কিভাবে ভালো কোয়ালিটির আরটিপি মানে তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে আরটিপির বাচ্চা আছে আমার এখানে। তো এইগুলার হচ্ছে 15 দিন, 10 দিন, 15 দিন এই টাইপের এজের গাপ্পি আছে। এগুলো হচ্ছে আরটিপির। তো যখন হচ্ছে আপনার কালার আসা শুরু করবে, তখন আপনি বুঝতেই পারবেন যে কোনটার কালার একদম ভালো কোয়ালিটির আসবে, কোনটার কালার একদম কম লো কোয়ালিটির আসবে। আপনার যে কোয়ালিটির কালার দেখবেন ঠিক মতো আসে নাই, মানে ওই রকম আসে নাই দেখতে হুবহুব, সেটা আলাদা করে দিবেন। এই যে আমি এখন এইটা আলাদা করে দেব। যে লেজটা দেখতে পাচ্ছেন, এই লেজটা সম্পূর্ণ লাল আসে নাই, এটা হচ্ছে ফ্যাকসা লাল। এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল কোয়ালিটি আসবে না, পরবর্তীতে জেনারেশনে আপনার আরটিপির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাই এখনই এটাকে সরিয়ে দিতে হবে, যেহেতু আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার লো কোয়ালিটিতে পরিণত হয়েছে। আরেকটা হচ্ছে গাপ্পি মাছ যদি 50 পিস বাচ্চা দেয়, তো আপনি ওখান থেকে 25 পিস পাবেন, যে কোয়ালিটিফুল পাবেন, আর 25 পিস হচ্ছে আপনি পাবেন না। ওইগুলো হচ্ছে আপনারকে হচ্ছে করতে হবে, ওই ফেন্সি মিক্স গাপ্পি অথবা লো কোয়ালিটির গাপ্পি করে সেল করে দিতে হবে। আর যে 25 পিস পাবেন, ওই 25 পিস মাছকে আবার বড় করার পরে, আর ওই 25 পিস মাছকে আপনি নিজের ব্লাড লাইনের মধ্যেই ব্রিড করাবেন না, হয় বাইরে থেকে মেল অথবা ফিমেল এনে, ভালো কোয়ালিটির মেল বা ফিমেল এনে তার সাথে ব্রিড করাবেন। একই ব্লাড লাইনে বাচ্চা ব্রিড করালে বাচ্চাটা প্রতিবন্ধী হতে পারে বা ভালো ব্লাড লাইন না আসতে পারে, আপনি এটা করাতে পারেন। তো আমার এখানে আমি আলাদা করে দিই। এই যে এখানে আমি রেখে দিই সবগুলা আরটিপি, যেগুলো হচ্ছে লো কোয়ালিটির আসে। এই যে এগুলো আসছে লো কোয়ালিটির, যেগুলা কান দেখতে পাচ্ছেন, কান অত বড় আসে নাই এইগুলা। তো এইগুলো হচ্ছে ব্রিগেড করে আমি বিক্রি করে দিই এইগুলা। আর এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল ভালো কোয়ালিটির। এই যে এগুলা কান দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে আপনার ভালো কোয়ালিটির এইগুলা। আর এই যে এইগুলা বেবি তো দেখতেই পাচ্ছেন একদম সেম কোয়ালিটি আসবে এগুলা। লেজে কালার চলে আসছে, পাখনাতে কালার চলে আসছে এইগুলা। আর এইগুলো হচ্ছে প্যারেন্টস। লেজগুলো দেখতে পাচ্ছেন কেমন, এইগুলো লেজ, পাখাগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় পাখা, কানগুলো। আর মাছের জন্য খাবারটাই হচ্ছে মূল আসল। যদি ভালো কোয়ালিটিফুল যদি খাবার না খাওয়ান, তাহলে ভালো কালার আসবে না, গ্রোথ আসবে না। তারপরে হচ্ছে সর্বোপরি হচ্ছে ব্লাড লাইনটাই হচ্ছে মেন। ব্লাড লাইনটা জোর দিলে ভালো কোয়ালিটির হচ্ছে ব্লাড লাইন আপনারা আনতে পারবেন। আপনারা চেষ্টা করবেন যে বাচ্চা জন্মর 1 থেকে 20 দিন পর্যন্ত ভালো মানের খাবার দেওয়া, মানে এই সময়টাতে বাচ্চার মৃত্যুর হার সবচাইতে বেশি। 1 থেকে 20 দিন পর্যন্ত যদি সারভাইভ করাতে পারেন, তারপরে আর কোনো প্রবলেম হবে না। আশা করি মাছ অটোমেটিক গ্রো করবে আর মাছটা হার্ডি হয়ে যাবে। তো এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আলোচনা করব গাপ্পি মাছের খাবার নিয়ে, কি খাবার দিলে মাছের গ্রোথ ভালো হবে।
এইসব নিয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম সবাইকে।